মুড়ি মুড়কির মতো বোমা পড়ার কথা শোনা গিয়েছে, এবার মুড়ি মুড়কির মতো ইট বৃষ্টির ছবি, একেবারে হাতে গরম ছবি আজ তাক বাংলার কাছে। বীরভূমের সিউড়ির 2 নম্বর ব্লকের গোপালপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা। অনুব্রত মণ্ডলের অনুগামী এবং কাজল শেখের অনুগামীদের মধ্যে ইট ছোড়াছুড়ি হয় বলে অভিযোগ। ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ এবং সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। সংঘর্ষের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। জানা গিয়েছে সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নুরুল ইসলামের নেতৃত্বাধীন একটা তৃণমূল অফিসকে কেন্দ্র করে বিবাদ শুরু। এলাকায় বেশ কিছুদিন ধরে গোষ্ঠী বিবাদের পরিস্থিতি চলছিল, যার ফলে স্থানীয় মানুষ অসুরক্ষিত বোধ করছেন। 2026 বিধানসভা নির্বাচনের আগে এই অস্থিরতা মেটানো যাবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। দেখুন, এই ভাইরাল ভিডিওকে ঘিরেই উত্তেজনা ছড়িয়েছে। আসুন আপনাদেরকে শোনাই একজন স্থানীয় বাসিন্দা কি বলছেন। ওই এসে এসে করলে ধরলেন, আমরা স্কুল থেকে আসছি তখন দেখছি জোরতাল মারামারি, তো জবাড়ি হয় তারা এরাই মার খায়। সো ঘরে ঢুকে এসে মারছে, ঢেলা নিয়ে নিয়ে ওই পাড়ার লোকগুলো, ওই পাড়ার ধরলেন মসজিদটা পেরিয়ে আস্তানার এগুলো সব ভেঙে দিয়েছে। ওই সাধুর নাতনিরা, আমার হালামে বেটাটা মাথা ফাটিয়ে দিয়েছে মামার। মানে এটা কি তৃণমূলেরই? তো দলই তো তৃণমূল করে। হ্যাঁ, একই দল করে। এই যাদেরকে এই যে ঘরে ভাঙচুর করেছে তারা কার দল করে? একই দল ধরলেন, শুধু পার্টিটা কোন কার নেতৃত্বে করে? ওই দিলীপ মমতার নেতৃত্ব করে ধরলেন। না, এরা কার লোক? একই লোক। বকুলের না বকুলের? আমি ওটা স্যার বলতে পারবো না, আমার হয় স্যার জিজ্ঞেস করেন, আমি সব কিছু জানি না। ঠিক আছে। না তাহলে হলো কি, মানে আপনি কি শুনলেন? আমি এসে দেখছি মারামারি, আমি আর তার থেকে কিছু দেখি নাই। সব এসে দেখছি ভাঙাচুর। স্কুল নিয়ে গেছিলাম বাচ্চাটা। কি দিয়ে ভাঙচুর? কি দিয়ে? ও লাঠি সুটা নিয়ে ঢালা ছুঁড়েছে বাস। এরা কোন দল করে? একই দল, মানে শুধু ধরলেন আলাদাই করে। কোন দল? তৃণমূল। যদিও সিউড়ি 2 নম্বর ব্লক সভাপতি নুরুল ইসলাম বলেন, বোলপুরের মিটিং এর সঙ্গে গোপালপুরের সংঘর্ষের কোনো সম্পর্ক নেই। গোপালপুরের সংঘর্ষের ঘটনা নেহাতি গ্রাম্য বিবাদ, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কি বলেছেন নুরুল ইসলাম, শুনবো এবার। না, বোলপুরের মিটিং এর সঙ্গে কি সম্পর্ক আছে? বোলপুরের মিটিং এর সঙ্গে গোপালপুরের সংঘর্ষের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। মিটিং হয়েছে। এখানে গোপালপুরের সংঘর্ষ একটা গ্রাম্য বিষয়, সেটাকে নিয়ে এর মধ্যে রাজনীতির কি আছে? এর মধ্যে রাজনীতির কিছু নেই। না, সাংবাদিকরা তো ছিল, কোনো সমস্যা হয়েছিল? বাজে কথা। ওর অনেক বয়স হয়েছে, ও এবার ভুলভাল বলছে। বয়সটা বেশি হয়েছে, একটু ভুলভাল বলছে। সাংবাদিকরা তো সেখানে ছিল, সেই মিটিংয়ে কোনো সমস্যা হয়েছিল? তার কোনো ছবি আছে? ফুটেজ আছে? ফুটেজ নেই, ভুল কথা। তৃণমূল দল যারা করে তারা আমার নেতৃত্ব বলে কিছু হয় না। তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সব। এখানে নুরুলের নেতৃত্ব না আর কারো নেতৃত্ব, এসব হয় না তৃণমূলে। এবার মানুষ কে কার মতো করে কথা বলে সেটা তাদের কথা, এটা একটু কথা বলে। একসঙ্গেই তো চলছি এখন। একসঙ্গে না চলার কি আছে? আগে সমস্যা তৈরি হতো বেশি, সেগুলো করানো হতো। শুধু আগে আপনাদের বলেছি যেগুলো বোলপুর থেকে করানো হয়, তো সেটা হতো। এখন সে পরিস্থিতি, আরে ভাই 101টা গ্রাম আছে এই সিউড়ি 2 নম্বর ব্লকে, তার মধ্যে একটা গ্রাম, ছোট্ট একটা গ্রামের নাম গোপালপুর। সেই গোপালপুরে গ্রাম্যগুলো বিষয় নিয়ে ঝামেলা হলে তার মধ্যে রাজনীতির কি আছে? এর মধ্যে রাজনীতির কিছু নেই। আমি তো বললাম জালালউদ্দিনের বয়স অনেকটা হয়েছে, আগামীতে উনি রাজনৈতিক দলের সঠিক নেতৃত্ব দিতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। কারণ ভুলভাল বলছে কেন, সেটা সেই গ্রামের মানুষই বলতে পারবে, আমি বলতে পারবো না। সেটা যাদেরকে বলেছে গোপালপুর গ্রামের মানুষ, তারাই একমাত্র বলতে পারবে, সেটা আমরা বলতে পারবো না, আমার পক্ষে বলা সম্ভব নয়।
এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, তৃণমূল কংগ্রেসকে দেখে বীরভূমের মানুষের করুণা হচ্ছে। কাঁচা পয়সার ভাগবাটোয়ারা নিয়ে এবং কাটমানি নিয়ে নিজেদের ঝামেলা। যত নির্বাচন আসবে তত এই ধরনের ঘটনা চলবে। ভাগবাটোয়ারা যেদিন বন্ধ হবে, ক্ষমতা যেদিন হাতছাড়া হবে, সেদিন ইট বৃষ্টি বন্ধ হবে। 26-এর নির্বাচনে তৃণমূলের বিসর্জন হবে। বীরভূমের মানুষ তৃণমূলকে বিসর্জন দেবে। কি বলেছেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা, শুনব। তৃণমূল কংগ্রেসকে দেখে বীরভূমের মানুষের এখন করোনা হচ্ছে। তৃণমূল কোন দিকে যাবে আর কাকে শ্যাম রাখি না কুল রাখি, এই পরিস্থিতি দুই পক্ষর কাউকে আটকাতে পারছে না। এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই যে তৃণমূলের নীতি। এখন বালির পয়সা, পাথরের পয়সা, গরু পাচারের পয়সা, এই যে কাঁচা পয়সা, এই কাঁচা পয়সার ভাগবাটারি, তারপরে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এখানে বিনা টেন্ডারে কাজ করতে দেওয়া এবং তার কাটমানি, এই কাটমানির পয়সা, এই পয়সা নিয়েই নিজেদের ঝামেলা। স্বাভাবিকভাবেই ইট বর্ষা হয়েছে বাখরা নিয়ে। আর এই যত ইলেকশন আসবে তত এই ধরনের ঘটনা চলবে। ভাগবাটোয়ারা বন্ধ হবে যেদিন, ক্ষমতা যেদিন হাতছাড়া হবে, সেই দিন ওদের ইট বৃষ্টি বন্ধ হবে, নিজেদের মধ্যে দলাদলি বন্ধ হবে। আমরা এই বিষয়ে কিছু বলবো না। আমরা যেটা বলবো যে বীরভূমের মানুষ সজাগ হয়েছে। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। বীরভূমের মানুষ জোট বাঁধছে তৃণমূলকে বিসর্জন দেবে বলে। এরা যেভাবে এসছে ঠিক একইভাবে এদের পরাজয় হবে। নিজেদের তাল গোছাতে কিছু লোক ব্যস্ত থাকবে আর কিছু লোক আগামী সময় তৃণমূলকে বিসর্জন দেবে বলে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে। ভারতীয় জনতা পার্টি আগামী দিনে নিজস্ব ক্ষমতায় বলীয়ান হয়ে এই তৃণমূলকে বিসর্জন দেবে। একেবারে মুড়ে মুরকির মতো বোমা পড়ার কথা শোনা যায়। এবার মুড়ে মুরকির মতো একেবারে হাতে গরম ইট বৃষ্টির ছবি আজ তাক বাংলার হাতে। বীরভূমের সিউড়ির 2 নম্বর ব্লকের গোপালপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা। অনুব্রত মণ্ডলের অনুগামী এবং কাজল শেখের অনুগামীদের মধ্যে ইট ছোড়াছুড়ি হয় বলে অভিযোগ। ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত। সংঘর্ষের একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। জানা যাচ্ছে, সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নুরুল ইসলামের নেতৃত্বাধীন একটা তৃণমূল অফিসকে কেন্দ্র করে বিবাদ শুরু হয়। এলাকায় বেশ কিছুদিন ধরে গোষ্ঠী বিবাদের পরিস্থিতি চলছিল, যার ফলে স্থানীয় মানুষ অসুরক্ষিত বোধ করছেন। 2026 বিধানসভা নির্বাচনের আগে এই অস্থিরতা মেটানো যাবে কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।